তৃতীয় শিক্ষায় বলছেন, 10 মূল শিক্ষার মধ্যে তৃতীয় শিক্ষা বলছেন, পরাক্ষায়া শক্তির অপৃথগোপী স সে মহিমণি স্থিত জীবাখ্যাং শ্যাম অচিত অভিহিতাং তাং ত্রিপদিকাং স্বতন্ত্রেচ্ছ শক্তি সকল বিষয়ে প্রেরণ পর বিকারাদ্বৈ শূন্য পরং পুরুষয়ং বিজয়তে। পরাক্ষা শক্তি, পরাশক্তি, ভগবান সর্বশক্তিমান, এই শিক্ষা বোঝাচ্ছেন আমাদেরকে। মহাপ্রভু তিনি তার শিক্ষায় জানিয়েছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তিনি সর্বেশ্বরেশ্বর এবং তিনি সর্বশক্তিমান তত্ত্ব। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। বিষ্ণু পর্যন্ত পালন শক্তি তিনি তব ইচ্ছা, রাধা কান্তের ইচ্ছায়। ভগবানের 3 শক্তি প্রধান বলছেন, চিৎ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি। পরাক্ষায়া শক্তির অপৃথগোপী। পরাক্ষা বলে ভগবানের পরাশক্তির থেকে তিনি অভিন্ন। শক্তি শক্তিমতয় অভেদ। শক্তিমান আর শক্তি ভেদ নেই, শক্তিমানের মধ্যেই শক্তিটা থাকে, এই নয় যে শক্তিটা আলাদাভাবে থাকে। কিন্তু অচিন্ত শক্তিমত তত্ত্ব ভগবান ঈশ্বর হরি, তিনি তার শক্তির থেকে অপৃথক হয়েও তিনি স্থিত জীবাখ্যাং শ্যাম অচিত অভিহিতাং তাং ত্রিপদিকাং। 3টা ত্রিপদী, জীব শক্তি, চিৎ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি রূপ ত্রিপদী, অর্থাৎ 3টি শক্তির উপরে তার স্থিতি। 3টা শক্তির পরিচালক তিনি। 3টা তার শক্তি। সেই একটা হচ্ছে তার চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা বা মায়া শক্তি, একটা তটস্থ বা জীব শক্তি। 3টা শক্তি নিয়ে শক্তিমান তত্ত্বের কাজ চলছে। এখানে ভক্তিবিনোদ ঠাকুর দেখিয়েছেন যে বিভাব, প্রভাব এবং অনুভাব। বিভাব হচ্ছে এই 3টি শক্তি, চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। তার প্রভাব ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। এবং অনুভাব বলছেন সম্বিত সন্ধিনী লাদিনী, শক্তির ক্রিয়া। এভাবে বিস্তারিত করেছেন ভগবান। সর্বশক্তিমান তত্ত্ব তিনি কিভাবে এই চরাচর বিশ্ব, কিভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ডের কাজ, কিভাবে তিনি ত্রিপাদ বিভূতিময় চিন্ময় জগৎ, কিভাবে তিনি একপাদ বিভূতিময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড, মাইক ব্রহ্মাণ্ড, জড় ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, তার শক্তিতে চলছে। কিন্তু কৃষ্ণ ইচ্ছাত করছেন জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তিকে প্রেরণা দিয়ে তিনি এই সৃষ্টি কার্য করছেন। কৃষ্ণ পরাক্ষা শক্তির অপৃথগোপী স সে মহিমণি। তিনি পরাশক্তির থেকে অপৃথক হয়েও তিনি নিজ মহিমায় স্থিত রয়েছেন। নিজ মহিমা মানে তিনি চিদ্বিলাসী, তিনি গোলক বিলাসী, তিনি নিজ মহিমায় আনন্দ রস সমুদ্রে নিমগ্ন রয়েছেন। স্থিত জীবাখ্যাং সাম অচিত অভিহিতাং তাং ত্রিপদিতাং স্বতন্ত্রেচ্ছ শক্তি সকল বিষয়ে প্রেরণ পর বিকারাদ্বৈ শূন্য। বিকারটা আমাদের রয়েছে, কিন্তু ঈশ্বর তত্ত্বে কোনো বিকার নেই। ঈশ্বর তত্ত্বেতে অচিন্ত শক্তি বলে তিনি এক হয়ে বহু হন, বহু রূপ ধারণ করেন, বহু লীলা করেন। কিন্তু ঈশ্বর তত্ত্বেতে বিকার নেই, যেটা জড় বস্তুতে বিকার রয়েছে। এই পার্থিব জগতে 6টি বিকার রয়েছে: জন্ম, স্থিতি, বৃদ্ধি, পরিবর্তন, ক্ষয় এবং লয়। এই বিকারগ্রস্ত সংসার, বিকারগ্রস্ত আমার দেহ, এই বিকারগ্রস্ত প্রত্যেকটি বস্তু, এই নিয়ে আমাদের জীবন ছিল। এই নিয়ে বদ্ধাবস্থায় আমরা মেতেছিলাম। গুরুবর্গের কৃপায় আমরা সেই অবস্থার থেকে বেরিয়ে আসবার প্রয়াস করছি, যেখানে জড় বিকার শূন্যতা, যেখানে
কেবল চিৎবিলাসের বিলাসে পরিপূর্ণ, যেখানে কেবল আনন্দময় তার লীলা বিলাসে মগ্ন থাকেন, বিকারাদ্বয়ী শূন্য পরম পুরুষ স্বয়ং বিজয়তে, সেই ভগবান লীলা বিলাসী, লীলা পুরুষোত্তম, আনন্দ রস সমুদ্র স্বরূপ সেই ভগবান তিনি জয়যুক্ত হন।